সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। এই সময় যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা কোনো সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে ৩৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিহত করা হচ্ছে। গত ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে ৩৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পূর্ণ মাত্রায় মোতায়েন হয়ে আছে এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে পালন করছেন। উল্লেখ্য, বান্দরবানের ৪৬ কিলোমিটার সীমান্তকে সুরক্ষিত রেখেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান জেলার বান্দরবান সদর উপজেলা এবং থানচি উপজেলায় ৩৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন থেকে সর্বমোট ৭ প্লাটুন এবং ২টি রিজার্ভ প্লাটুন সহ সর্বমোট ৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। বান্দরবানের ৮টি উপজেলার মধ্যে ২টি উপজেলায় ৩৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন নির্বাচনের দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী এই থানচি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে 9 ইউনিট। এছাড়াও বলিপাড়া ৩৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিজস্ব ব্যবস্থাপনায় নির্বাচনী এলাকায় অধিকতর নজরদারির জন্য ড্রোন মোতায়েন থাকবে। নির্বাচনকালীন ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিজিবি সদর দফতর থেকে র্যাপিড অ্যাকশন টিম এবং বিজিবি হেলিকপ্টার সহ কুইক রিঅ্যাকশন ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে, যারা মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম। ৩৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন দৃঢ়ভাবে বিশ্বাস করে সরকার, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত হবে। না, এটা নির্বাচনকালীন যে দায়িত্ব আমরা পালন করব সেটা ডিফারেন্ট হতে পারে, বাট চ্যালেঞ্জিং না। আপনারা জানেন এখানে আমরা আমাদের সীমান্ত রক্ষায় সারা বছর নিয়োজিত আছি এবং যেহেতু আমরা এই এলাকায় সারা বছর নিয়োজিত আছি, ইনশাল্লাহ আপনাদের সকলের সহায়তায় অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের দেশের প্রশাসন এবং আপনাদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আমরা এককভাবেও আমাদের এই সীমান্তবর্তী উপজেলায় দায়িত্ব পালন করতে সক্ষম হব ইনশাআল্লাহ।